সারা দেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। এমনকি এই বৃষ্টিপাত আগামী এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়। তবে আপাতত বাংলায় কোনো ধরনের লঘুচাপ বা নিম্নচাপের প্রভাব নেই এবং সারা দেশেই প্রচণ্ড ব্যবসা গরম ও তীব্র তাপদাহের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে দেশে মৌসুমি বায়ু সক্রিয় থাকবে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক সর্বশেষ তথ্য অনুযায়ী ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম বন্যা কবলিত এলাকার পানি খুব দ্রুত কমে আসছে এবং আগামী কয়েকদিন বাংলার আকাশ পরিষ্কার থাকলে বন্যা পরিস্থিতি আরও স্বাভাবিক হতে থাকবে। এদিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে পুরো বাংলা জুড়ে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বিভাগ সহ সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো প্রিয় দর্শক, আগামীকাল ১৩ই জুলাই রোজ রবিবার কেমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিব বিস্তারিত। পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন। আর এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন তা আপনি কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ইউরোপিয়ান রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্রে। আর এখনকার পরিস্থিতি আমি যেটি দেখতে পাচ্ছি, তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগ সহ বরিশাল এবং কুমিল্লা জেলা সহ আপনার ভারতের ত্রিপুরাতে অতি মাত্রায় বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে এবং পুরো বাংলার আকাশে দেখতে পাচ্ছেন যে কালোযুক্ত মেঘ বেশি বেড়াচ্ছে এবং বজ্র সহ বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে এসব অঞ্চলে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সাজেক, দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম, রাঙ্গামাটি সহ একাধিক অঞ্চলে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। তাছাড়া আপনার এই মুহূর্তে ত্রিপুরার প্রত্যেকটি জেলাতে এই মুহূর্তে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। তাছাড়া আপনার পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিপাত আপনার এদিক থেকে বরিশাল, আপনার খুলনা বিভাগেরও কিছু অঞ্চলে ছড়িয়ে যেতে পারে এবং ঢাকা বিভাগেরও কিছু অঞ্চল জুড়ে এই বৃষ্টিপাত পরবর্তী ১ ঘন্টার মধ্যে ছড়িয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, এছাড়া এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগ এবং যশোর বিভাগ সহ খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে এবং এদিক থেকে সিলেট বিভাগ সহ আপনার ময়মনসিংহ বিভাগেরও একাধিক জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। তবে সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ এই মুহূর্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে আসাম, মেঘালয়ের অধিকাংশ জেলার আকাশও এই মুহূর্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ আপনার কালোযুক্ত মেঘ রয়েছে এবং আপনার বিভিন্ন এলাকাতে আকাশে দেখতে পাচ্ছেন মেঘের আনাগোনা চলছে। সেই সাথে আপনার আসাম এবং মেঘালয়ের একাধিক জেলাতে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত হচ্ছেও, যেটি আমি দেখতে পাচ্ছি। তাছাড়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে দক্ষিণবঙ্গেরও কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার রয়েছে। তবে দক্ষিণবঙ্গের এই মুহূর্তে কোলাঘাট, খড়গপুর, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, তারপর হচ্ছে চাকুলিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, জমশেদপুর, তারপর হচ্ছে আপনার দিক থেকে আপনাদের বাদামপুয়াফার, তারপর হচ্ছে বাড়িপাদা, বালাসর, জলেশ্বর সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হচ্ছে। আমি এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে বজ্র সহ বৃষ্টিপাত হচ্ছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে এই মুহূর্তে জানাবো আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এবং কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আজ সন্ধ্যার দিকে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জেলাতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। তার মধ্যে জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, কামালগঞ্জ, বড়লেখা, তারপর হচ্ছে চরখাই, সিলেট, জগন্নাথপুর, জয়ন্তপুর, চৌকিগঞ্জ, সাতকবাজার সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। তবে এদিক থেকে খুলনা বিভাগ সহ রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তাছাড়া আপনার মাঝরাতের দিকে যদি চলে আসি, আবারও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ সহ আপনার এদিক থেকে আপনার আসাম ও ত্রিপুরার বেশ কয়েকটি জেলাতে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাত রয়েছে। তবে এদিক থেকে দক্ষিণবঙ্গ, আপনার ভারতের দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গ এবং আসাম, মেঘালয়ের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে আপনার ভোরবেলাতে আমি যদি চলে আসি তাহলে আবারও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ঢাকা বিভাগ সহ কুমিল্লা এবং সিলেট বিভাগ সহ আপনার ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জেলাগুলোতে মাঝারি থেকে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ভারী বজ্রপাতেরও এবং আপনার ঝড় বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার ভোরের দিকে আপনার ত্রিপুরার প্রত্যেকটি জেলাতেই অতি মাত্রায় ভারী বর্ষণ এবং ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়াও আজ ভোরের দিকে আপনার চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। আপনার চৌকারিয়া, তারপর হচ্ছে মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম, সাতকানিয়া, রংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, লংগদু, আপনার খাগড়াছড়ি, দিঘিনালা সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে কুমিল্লার প্রত্যেকটি জেলা যেমন সেনবাগ, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, এদিক থেকে কাপাসিয়া, ধামরাই, ঢাকা সহ একাধিক অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আপনার আগামীকালকে রবিবার দিন যদি আমি আপনার সকালের দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই আপনার বাংলাদেশের ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে রংপুর বিভাগ সহ রাজশাহী, যশোর ও খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকবে এবং বিক্ষিপ্তভাবে আপনার ঢাকা বিভাগ সহ আপনার কুমিল্লা জেলার বেশ কিছু অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার রবিবার দিন যদি সকাল 10টা-11টার দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে পুরো বাংলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি থেকে শুরু করে রংপুর, যশোর, রাজশাহী এবং বরিশাল বিভাগের বেশ কিছু জেলা জুড়ে মাঝারি থেকে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বর্ষণ আপনার এবং ভারী বজ্র, ঝড় সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয়েরও বেশ কিছু জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং রবিবার দিন আমি আপনার যদি দুপুরের পর থেকে চলে আসি, তাহলেও আবারও দেখতে পাচ্ছি যে পুরো বাংলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত রয়েছে। দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা সহ আপনার প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে বিক্ষিপ্তভাবে এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার রবিবার দিন যদি সন্ধ্যার দিকে চলে আসি, তাহলে আবারও দেখতে পাচ্ছেন যে বাংলার আকাশ পরিষ্কার হয়ে যাবে আপনার, অর্থাৎ সন্ধ্যার বিকেল পর্যন্ত আপনার বিক্ষিপ্তভাবে পুরো বাংলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং দক্ষিণবঙ্গ সহ আসাম, মেঘালয়েরও বেশ কয়েকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে আপনার সন্ধ্যার পর থেকে আকাশের অবস্থা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। তবে সিলেট বিভাগের দু একটি জেলাতে তখনও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া আপনার মাঝরাতের দিকে চলে আসলে আবারও আপনার সিলেট বিভাগের আপনার একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে আসাম ও ত্রিপুরার একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।